ওয়েলকাম ব্যাক, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাফিব। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটির সাথেই আছেন। এবং এই মুহূর্তে যদি আপনি ঘটনাটা শুনে থাকেন, আমি যদি ভুল না করে থাকি রাতের সময় হবে, অথবা আপনি হয়তো দুপুরবেলা আপনার যে পড়ন্ত বিকেলের আগ মুহূর্তে যে সময়টা রয়েছে, এই সময়টা পার করার জন্য হয়তো আপনি শুনে থাকতে পারেন। কারণ এই ধরনের ঘটনাগুলো বেশিরভাগ এই সময় শোনা হয়ে থাকে। এবং সবথেকে নোটিসিং বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কিন্তু দেখতে দেখতে শীত বিদায় নিল আসলে। এই শীত ওয়েদারটা কিন্তু আমাদের জন্য খুবই আনন্দ কোনো একটা মুহূর্ত, কিন্তু আসে খুব অল্প সময়ের জন্য। আর এই ভয়ের যে ঘটনাগুলো রয়েছে, ভৌতিক যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আমরা সাধারণত এই শীতের সময়গুলোতেই শুনতে পছন্দ করি। বাট চিন্তা করার কোনো কারণ নেই, কারণ গরমের সিজন এসে পড়েছে এবং আর হয়তো কিছুদিন পরেই আমরা বৃষ্টির একটা যে ওয়েদার, সেই ওয়েদারটা পেয়ে যাবো। এবং বৃষ্টির ওয়েদারে দেখা যায় যে ভৌতিক ঘটনা শোনারও কিন্তু যে মজা একদম নেই তা কিন্তু নয়। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে দিবেন। আপনি হয়তো পুরনো লিসেনার হতে পারেন, বা হতে পারে আপনি আজকে ফার্স্ট টাইম শুনছেন আমাদেরকে। অবশ্যই জানাবেন, আপনার মতামত দিবেন আসলে শোটা ভালো লাগছে কিনা, আপনার আসলে কি আপনি এক্সপেকটেশন ছিল এবং ওইরকম আপনি আসলে পাচ্ছেন কিনা, সব কিছু আমাদের সাথে শেয়ার করবেন। এবং কমেন্ট সেকশন, ডিসক্রিপশন বক্সে আমাদের মেইল, হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে। আপনি চাইলে অডিওটা রেকর্ড করে আপনার ঘটনা, আপনার পরিচিত জনের ঘটনা পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি চাইলে লিখে পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই উল্লেখ করবেন আপনার নাম, ঠিকানা এবং আপনার যে ঘটনাটা এটা আসলে কার সাথে ঘটেছে। তো আজকে চলুন, আমাদের সাথে একটা দুর্দান্ত রকম একটা ঘটনা রয়েছে। আমরা আর দেরি না করে চলুন চলে যাই আমাদের আজকের ঘটনাতে। তো আজকের যে ঘটনাটা, সেই ঘটনাটা আমাদেরকে এজ এ অডিও ক্লিপ হিসাবে পাঠিয়েছিলেন। বাট ওয়েট ওয়েট ওয়েট, আপনি ভাবেন না যে আমি অডিও ক্লিপ প্লে করবো। আমি কিন্তু সবসময় বলি যে আপনার যদি ইচ্ছে হয় যে আমি আপনার অডিও ক্লিপটা প্লে করব, তাহলে সেটা আপনি বলে দিবেন। এবং আপনার যদি মনে হয় যে না, আমরা আপনার ঘটনাটা শোনার পর দেন আমাদের নিজেদের মতো করে বলবো, তাহলে সেটা উল্লেখ করে দেওয়া যায়। তাহলে আকিব ভাই যিনি আমাদেরকে আজকে ঘটনাটা পাঠিয়েছেন, আকিব ভাই মতো উল্লেখ করে দিয়েছেন অডিও ক্লিপ পাঠানোর পর যে আমি যাতে আমার নিজের মতো করে বলি। তো ঘটনাটা যেটা হয়, গত বছর ঈদের সময় আকিব ভাই যেটা হয়, সে এরকম তার কাজিনদের সাথে হঠাৎ করে, বেশ কয়েক বছর হয়ে গেছে এরকম নানার বাড়িতে বেড়াতে যাওয়া হয় না, তো তিনি তখন হঠাৎ করে এরকম ঈদের ঠিক পরের দিন সকালে, তখন 11টা সাড়ে 11টা নাগাদ বাজে, হঠাৎ করে ওনার বাবা ওনাকে ফোন দেন আকিব ভাইকে। তো ফোন দেওয়ার পর বলে যে এরকম আমরা তো গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছি এবং একদিনের জন্য, কালকে আমরা আবার ব্যাক করবো ঢাকাতে, তো তুই যাবি কিনা। তো যেহেতু গ্রামের বাড়ি খুব বেশি একটা দূরে ছিল না, উনি কিছু পার্সোনাল সমস্যার জন্য উনি যেটা করেছেন, ওনার লোকেশনটা উনি উল্লেখ করেনি, বা উল্লেখ করতে না করেছেন আসলে মেনলি। তো এরপরে যেটা হয়, উনি এরকম বলেন যে হ্যাঁ আসলে যাওয়া যায়, কালকে যেহেতু আমরা ব্যাক করবো। সো মামা বলে যে আচ্ছা ঠিক আছে, তুই যদি যেতে চাস তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি ব্যাগ কাপড় চোপড় গুছিয়ে নে। তো এরপরে যেটা হয়, আকিব ভাই আধা ঘন্টার মধ্যে, মানে খুব এক্সাইটমেন্টে, যেহেতু ঘুরতে যাওয়া হবে এতদিন পর নানা বাড়িতে, সাথে কাজিনরা থাকবে, তো যেটা করেন তিনি হচ্ছে যেরকম ওনার জামা কাপড় গুছিয়ে রওনা দিয়ে দেন। এরপরে ওনার রিলেটিভ, ওনার মামা, ওনার কাজিনরা সবাই একসাথে হচ্ছে রওনা দেন। রওনা দিয়ে হচ্ছে যে গ্রামের বাড়িতে দুপুরের মধ্যেই ওনারা পৌঁছে যান কোনো নির্দ্বিধায়। তো পৌঁছানোর পরে সেখানে হচ্ছে যে মোটামুটি বেশ ভালোই আনন্দ হয় সেই দিনটা। তো ঘটনাটা যেটা হয় পরের দিন, বেশ গরমের সময় ছিল ঈদের সিজনটাতে, এবং গরম থাকার কারণে যেটা হয়, সবাই এরকম গোসল করার জন্য সবাই ট্রাই করে। বাট প্রবলেম ছিল যে ওনাদের যেই গ্রামে যেই বাসার পানির পাম্পটা ছিল, সেই পাম্পটাতে হচ্ছে যে একটু প্রবলেম থাকার কারণে ওনারা সবাই ওইরকম গোসল করে উঠতে পারে না, মোটামুটি বেশ কয়েকজন বাকি থাকে। তো তখন এরকম আকিব ভাই ওনার সাথে যে কাজিন ছিল, ওনার কাজিন একটা ছদ্মনাম দিয়ে আমরা ধরলাম সুমন। তো সুমন এরকম বলে যে আশপাশে কোথাও সুইমিং পুল বা পুকুর এই জাতীয় কোনো কিছু আছে কিনা গোসল করার জন্য, তাহলে আমরা গিয়ে গোসল করে আসতাম। কারণ পানি যে অবস্থা, দেখা যাবে যে আমরা ঠিকমতো গোসল করতে পারবো না। পানি উঠাতে আসলে যাদের বাড়িতে, গ্রামের বাড়িতে বা নিজেদের বাড়িতেও এরকম মোটর আছে, প্রায় এরকম প্রবলেম হয়। মোটরের প্রবলেম হলে যেটা হয় যে পানিটা উঠাতে একটু সমস্যা হয়। তো তখন এরকম ওনার একজন কাজিন, তো ওনার এক বোন আর কি, এরকম ওই বড় বোন বলে যে এরকম আমাদের এখানে একটা পুকুর আছে, সেখানে যাওয়া যেতে পারে। তো ওনার বোনের যে হাজবেন্ড, অর্থাৎ ওনাদের যে যিনি দুলা ভাই, তো তিনি তখন আবার একটু ইতস্তত করেন এবং বলেন যে আসলে ওই পুকুরটা বেশি একটা দূরেও না আবার কাছেও না, বাট প্রবলেম হচ্ছে যে পুকুরটা তেমন একটা ভালো না। তো তখন এরকম সুমন ভাই, তারপরে ওনার সাথে যে মামা ওনারা ছিলেন, তো বলেন যে কি নোংরা বা
গোসল করলে কি কোনো শরীরে প্রবলেম হয় কিনা। তো তখন বলেন যে না, পুকুর একেবারে পরিষ্কার, কোনো একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো বাড়তি ময়লা আবর্জনা কেউ ফালায় না, নেইও। প্রবলেমটা হচ্ছে যে ওখানে আসলে আশপাশের ইয়েটা এনভায়রনমেন্টটা ভালো না। দেখা যায় যে অনেকেই ভরদুপুর বেলা বা সন্ধ্যার বেলা বা গভীর রাতে ওইখানে আশপাশে যাওয়া আসা করলে বা পুকুরের ওদিকে গেলে একটু সুপার ন্যাচারাল জিনিস অনেকের সাথে ঘটে। তো তখন এরকম বলে যে আচ্ছা সমস্যা হবে না, আমরা অনেকজন আছি, আমরা একা কেউ যাবো না, দুইজনও যাবো না, আমরা 4-5 জন মিলেই যাব। তখন দুলাভাই যিনি তিনি আর না করতে পারেন না, তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে তাহলে চলুন আমরা যাই। এরপরে ওনারা যান দুপুরে অ্যারাউন্ড 2:30-3টার দিকে যান পুকুরের ঘাটের ওদিকে। যাওয়ার পরে সবাই হচ্ছে গোসল টোসল করেন। তো আকিব ভাই যিনি ওনার কাজিন সুমন, ওনার কাছেও ওইরকম মানে বিষয়টা কোনো অকওয়ার্ড ফিল হয় না আসলে। এরপরে গোসল করে ওনারা ব্যাক করেন। তো ওই দিন হচ্ছে যে এরকম বিকালবেলা ঠিক ওনাদের রওনা দেওয়ার কথা ছিল, বাট ওনার যে অন্যান্য আত্মীয় স্বজন ছিল তারা সবাই এরকম জোর করতে লাগলো যে ঈদের টাইম এবং ছুটি সবসময় আসলে পাওয়া যায় না, সরকারি ছুটি। তো তিনি বললেন যে এরকম মানে ওনার আকিব ভাই যে মা যিনি, উনিও বললেন যে হ্যাঁ কথা ঠিক, আমরা চাইলে আজকেও স্টে করতে পারি। তো এরপরে যেটা হলো এরকম ওনারা স্টে করলেন। তো এরপরে যেটা হয় সন্ধ্যার দিকে আকিব ভাই এবং ওনার যে কাজিন সুমন, ওনারা দুইজন হচ্ছে যে ঘুরতে বের হন। তো বের হওয়ার পরে ওনাদের পাশের বাড়িতে ওনার যে বোন ছিল, বড় বোন, ওনার একজন দুঃসম্পর্কের একজন ভাই থাকে, বাট বেশ ভালো সম্পর্ক। কিন্তু অনেক সময় দেখা যায় কি আপন জনের থেকে পরের সাথে একটু ভালো আমাদের দেখা যায় যে খুব বন্ডিংটা হয়ে থাকে। তো ওইরকমই খুব ভালো বন্ডিং সেই ভাইটার সাথে। তো সন্ধ্যা বিকেলের দিকে আকিব ভাই, সুমন ভাই এবং ওনার ওই পাশের বাড়ি যিনি দুঃসম্পর্কে যিনি ভাই ছিলেন, ওনারা একসাথে বের হন হাঁটার জন্য। তো তখন এরকম হাঁটতে হাঁটতে হঠাৎ করে চা খেতে খেতে এরকম আকিব ভাই আস করেন যে আচ্ছা আমরা দুপুরবেলা এরকম পানির প্রবলেম ছিল, তো আমরা ওদিকে সামনে একটা পুকুর আছে, তো এখানে আমরা গোসল করতে গিয়েছিলাম। তো যাওয়ার সময় এরকম দুলাভাই বলল যে ওদিকে নাকি পুকুরঘাটটা একটু মানে সমস্যা আছে, একটু প্রবলেম। তো তখন বললেন যে হ্যাঁ ওদিকে একটু প্রবলেম আছে, তো এই কারণে আমরা দেখা যায় যে যাই না, যে এমন না যে আমরা পুকুরটা ইউজ করি না, বাট রাতের টাইমটাতে অ্যাজ ইউজুয়াল আমরা অ্যাভয়েড করি। অ্যান্ড দুপুরবেলা গেল, ভরদুপুরে বা সন্ধ্যার দিকে গেল আমরা কেউ একা যাই না। তো তখন এরকম সুমন ভাই জিজ্ঞেস করলেন যে আচ্ছা ভাই বলো তো এরকম মানে কোনো তুমি কি কিছু দেখছো কিনা কখনো। তো তখন এরকম ওই ভাই বলেন যে ভাইটার নাম আমরা দিয়ে দিই, ভাইটার নাম ধরেন ছদ্মনাম শাহিন ভাই। তো শাহিন ভাই তখন এরকম বলেন যে হ্যাঁ এরকম প্রবলেম হয়েছিল একবার, হচ্ছে যে আমি সন্ধ্যার সময় হচ্ছে যে আমি ওই পুকুর ঘাটে যাই, মানে হচ্ছে যে আমি দূরে আমাদের এখান থেকে বেশ দূরে একটা বড় মাঠ আছে, তো এই মাঠে আমি খেলাধুলা করতে গিয়েছিলাম, বিকেলবেলা ক্রিকেট খেলার জন্য গিয়েছিলাম। তো আস্তে আস্তে আমার মোটামুটি মাগরিব একটু ক্রস হয়। তো আসার সময় আমার হাতে পায়ে বেশ ধুলাবালি ছিল, তো আমি ভাবলাম যে পুকুরটা যেহেতু পড়ছে আমি একটু হাত পাটা ধুয়ে যাই। তো হাত পা ধোয়ার সময় তখন আমার কাছে একটু ঝামেলা মনে হয়। ঝামেলা যেমন প্রথমে আমার কাছে মনে হয় যে পুকুরের মধ্যে কেউ হচ্ছে ছোট ছোট এরকম ঢিল ছড়ছে। তারপরে হঠাৎ করে আমার কাছে মনে হলো লাইটের স্পিডে কিছু একটা শ্যাডো আমার পাশ দিয়ে ফ্লাই করে গেল, এরকম একটা জিনিস মনে হয়। তো তখন আমি আসলে এটা চোখের ভুলও মনে করতে পারতেছিলাম না, আর বিষয়টা এতটা তীক্ষ্ণ ছিল যে আমি আসলে এটাকে অবাস্তব মানে বাস্তব মনেই হচ্ছিল আমার কাছে। বাট এছাড়া আমার কাছে আমার সাথে কখনো ওইরকম ভয়ানক ঘটনা ঘটেনি। তখন সুমন ভাই বলে যে আর কোনো ঘটনা কি ঘটেছিল। তখন এরকম বলা হয় যে হ্যাঁ একবার এরকম দুপুর টাইমে এক মহিলা এরকম কলসি করে পানি আনতে গিয়েছিল, আর হয়তো অন্য কোনো কাজেও গিয়েছিল। তো তখন একা ছিল মহিলাটা। তো দুপুরবেলা উনি হচ্ছে যেরকম হঠাৎ করে অজ্ঞান হয়ে পুকুর পাড়ে পড়ে যায়। তো ওনার বাড়ি যারা ওনারা জানতেন যে ওইরকম পুকুর পাড়ে গিয়েছে। তো মোটামুটি ঘন্টাখানিক হয়ে যায়, আসরের টাইম হয়ে যায়, মানে বিকাল টাইম। তো ওনার আসতে না দেখে লেট হওয়ার কারণে সবাই এরকম ওই পুকুর পাড়েও দিকে যায়, যে দেখেন যে উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তো এরপরে ওনাকে আনার পর ওনার বেশ জ্বর আসে এবং উনি আবল তাবল বলতে শুরু করেন, এবং ওনার সেন্স প্রপারলি আসার পর তিনি বলেন যে ওই জায়গাটায় তিনি এরকম ভৌতিক কিছু একটা উনি দেখেন। তো যাই হোক এইসব ঘটনা শোনার পর তিনি বলেন যে হয়তো একা যাওয়ার কারণে, মানে সুমন ভাই, আকিব ভাই ওনারাও বলছিলেন যে হয়তো একা যাওয়ার কারণে প্রবলেম হতে পারে, আবার নাও হতে পারে, এই জিনিসগুলো হয়তো এমনি হয়তো ঘটনা। তো যাই হোক হঠাৎ করে এরকম তখন আকিব ভাই বলে যাচ্ছে ওই পুকুরটাতে কি এরকম মাছ টাছ সেরকম কোনো কিছু আছে। পরে বলে যে শাহিন ভাই যিনি, তখন উনি বলেন যে মাছ অনেক আগে চাষ করা হতো, মাঝখানে বন্ধ ছিল, বাট রিসেন্টলি কয়েক মাস হয় এরকম নতুন করে আবার অনেক মাছ পুকুরে ইদানিং হচ্ছে। তো তখন এরকম আকিব ভাই, সুমন ভাই বলেন যে এটা তো একটা বেস্ট টাইম হতে পারে, কারণ আমরা যেহেতু ঢাকা শহরে থাকা হয়,
আমাদের কখনো মাছ ধরা হয় না, মাছ শিকার করা হয় না। তো যেহেতু সবাই আছি, আমরা এক কাজ করি, আমরা না হয় সন্ধ্যার দিকে যেতে পারলে যাবো, নয়তো রাত্রের বেলা আমরা যাবো না, লাগলে পরের দিন সকালবেলা আমরা হচ্ছে নাস্তা করলাম ভাতের সাথে মাছ ভাজা বা মাছের কিছু একটা। তো তখন এরকম শাইন ভাই বলে যে না যাওয়াটাই ভালো রাতের সময়টাতে। তখন সুমন ভাইও তিনিও মানে যেহেতু ওনারা সেম এজের ছিলেন, ওনাদের মানে ওনাদের বলতে পারেন যে সেম এজের হলে বন্ডিংটা ভাই ভাই একটা অন্যরকমই হয়তো। তখন সুমন ভাইও অ্যাগ্রি করেন, মানে অ্যাগ্রি করেন বলতে কি মানে আকিব ভাইয়ের পক্ষে অ্যাগ্রি করেন, বলেন যে হ্যাঁ রাত্রে যাওয়া যায়, সমস্যা নেই, আমরা 3 জন থাকবো, লাগলে এক্সট্রা কাউকে নিয়ে গেলাম। তখন বলে যে আচ্ছা ঠিক আছে এরকম যাওয়া যায়। তো তখন শাহিন ভাই বলে যে আচ্ছা তোমার বাসায় যদি এরকম ওই বড়শি টাইপের বা টেরা টাইপের কিছু থাকে, টেটা হয়তো অনেকেই চিনবেন, এরকম লাঠির আগায় হচ্ছে যে এরকম থাকে বা মাছ ধরার মানে ওনারা যেহেতু মাছ ধরেন না, সুমন ভাই আকিব ভাই ওনাদের এত এক্সপিরিয়েন্স নেই, বলে যে তুমি তো জানো কীভাবে কী করতে হয়, তুমি একটু ম্যানেজ করো, লাগলে যদি টাকা পয়সা লাগে আমরা দিব না। তখন শাহিন ভাই বলে যে না সমস্যা নেই, আমার কাছে সব কিছু আছে, আমি ম্যানেজ করতেছি। তো ম্যানেজ করতে 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 প্রায় রাত বেজে যায় 11টা 10। শাহিন ভাইয়ের আর ফোন আসতেছিল না। তো এদিকে সুমন ভাই আকিব ভাই ওনারা তো অধীর আগ্রহে বসে আছেন যে এরকম তো কখন যাবো। তো হঠাৎ করে পরে এরকম রাত অ্যারাউন্ড 11:30 11:30টার দিকে শাহিন ভাই ফোন দিয়ে বলে যে ভাই এরকম একটু কাজে একটু টাউন এরিয়ার দিকে গিয়েছিলাম, তো এখন বেরোবেন কিনা, মোটামুটি অনেক ভালো রাতই তো হয়ে গেছে। বলে যে এরকম যে না কোনো প্রবলেম নেই, এখন বের হওয়া যায়, এটাই আরও ভালো, কারণ রাত যত হবে তত দেখা যাবে যে এরকম মাছ শিকার করতে কিন্তু মজাটা বেশ ভালোই লাগে। তখন এরকম ওনারা বের হন। তো পুকুরটা মোটামুটি 15-20 মিনিট দূরে ছিল এবং আশপাশটা মাঝখানে একটা রোড এবং চারোদিকে পুরা ফাঁকা, একপাশে পিছনের সাইডে হচ্ছে ধান ক্ষেত, অনেক বিশাল বড়, মাঝখানে রোড গাছপালা এবং ওই সাইডটাতে হচ্ছে আপনার অপোজিটে হচ্ছে যে পুকুরটা। ওনারা যান, যেতে যেতে মোটামুটি প্রায় রাত 12টা বাজে। তো এরপর ওনারা হচ্ছে যে এরকম মাছ শিকার করার জন্য ওনারা হচ্ছে বসেন। তো সব প্রসেস মাছ এরকম না যে গিয়েই শিকার করা হয়, এটার একটা প্রসেস আছে, আপনার ওই বড়শি খাওয়া, তারপর মাছ ধরার যে টোপটা, এগুলো সব কিছু মোটামুটি রেডি করতে করতে আরও মোটামুটি ঘন্টা আধা 1 ঘন্টা সময় লেগেছে সব কিছু প্রসেস করতে করতে। তো এরপরে ওনারা হচ্ছে যে মাছ শিকার করতে বসেন। তো অনেকক্ষণ হয়ে গেছে ওনাদের টোপে কোনো মাছ আসছে না। হঠাৎ করে ওনারা ওই সুতলিতে একটা বেশ ভার ওনারা হচ্ছে যে খেয়াল করলেন। তো একটা মাছ ওনাদের মনে হলো যে এসেছে। তো ওনারা টান দিলেন, নিয়ে দেখেন যে হ্যাঁ একটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা পাঙ্গাস মাছ ওনাদের ইয়াতে এসেছে। তো এরপরে ওনারা ভাবলেন যে যাক ভালোই হয়েছে, আমরা দেখি আরও কিছু মাছ কালেক্ট করতে পারি কিনা, কারণ আমাদের টাইম নিয়ে তো কোনো সমস্যা নেই। তো মাছ চাষ করছেন। তো হঠাৎ করে হচ্ছে যে সুমন ভাই যিনি, উনি এরকম আবার উনি একটু স্মোক করতেন। তো শাহিন ভাই যেহেতু একটু সিনিয়র, ওনাকে যেহেতু একটু রেসপেক্ট করতেন, তো তখন ভাবলেন যে আচ্ছা আমি একটু ওদিকে যেহেতু আকিব ভাইও বুঝতে পারেন, তো সুমন ভাই একটু উঠে উনি হচ্ছে যে একটু সামান্য হেঁটে দূরে যান। এরকম শাহিন ভাই জিজ্ঞেস করলে বলেন যে আমার একটু ফোনে কথা বলতে হবে, আপনারা ধরতে থাকেন, সমস্যা নেই, আমি আছি এদিকেই। তো সুমন ভাই একটু মোটামুটি বেশখানিক দূরে হেঁটে গিয়ে উনি হচ্ছে যে এরকম একটা গাছের নিচে দাঁড়িয়ে উনি হচ্ছে যেরকম স্মোক করতে থাকেন। তো উনি তখন এরকম হঠাৎ করে হচ্ছে যে স্মোক করছিলেন, তো হঠাৎ করে উনি এরকম আশপাশের ভিউটা এনজয় করছিলেন। এবং সবথেকে ভালো কথা যেটা সেটা হচ্ছে ওদিন মোটামুটি আকাশে হালকা চাঁদ ছিল আর কি, ওয়েদারটা মানে ক্লিন ছিল, এরকম না যে বৃষ্টি ওয়েদার আকাশে মেঘ, এরকম না, ক্লিন একটা ওয়েদার ছিল এবং মোটামুটি ভালোই গরমের সময় ছিল, যেহেতু বছরের ঠিক মাঝামাঝি সময়। তো তিনি স্মোক করছেন এবং আশপাশের যে ভিউটা ওভারঅল তিনি এনজয় করছেন। তো হঠাৎ করে উনি বাম দিকে কেন যেন উনি একটু তাকান। তো ওনার কাছে মনে হলো যে বাম সাইডে পাতা টাইপের নয়, কিছু একটা মোটা ভারী টাইপের কিছু একটা না, এরকম বাতাসের সাথে তাল খাচ্ছে এরকম। তো তিনি যেটা করেন এরকম বাম দিকে হচ্ছে যে তিনি যখন ভালো করে ফিরে তাকান, দেখেন যে এরকম গাছের ডালের মধ্যে হচ্ছে যে এরকম লম্বা চুলের একটা কোনো নারী অবয়ব এরকম পা দোলাচ্ছেন এরকম। তো তিনি একবার দেখার পর তিনি হচ্ছে যে এরকম তাড়াতাড়ি ওনার সিগারেটটা ফেলে তিনি হেঁটে এসে পড়েন। তিনি আর পরে পিছনেও তাকান না আর বাম দিকেও তাকান না। তো তিনি বেশ ভয় পান। তো তাড়াতাড়ি করে হেঁটে তিনি আসেন হচ্ছে যে পুকুর পাড়ে। এসে দেখেন যে ওনারা তো বেশ সুন্দর গল্প করতেছে, মাছ ধরতেছে। তো এরকম তো তখন তিনি ভাবলেন যে এই বিষয়টা যদি এখন বলা হয় তাহলে জিনিসটা হয়তো
তার যে কাজিন আছে সাথে সেও মজা নিতে পারে এবং মাছ ধরায় ব্যাঘাত হতে পারে। তো তিনি কী করলেন, আস্তে করে চুপচাপ করে গিয়ে হচ্ছে যে আকিব ভাই, শাহিন ভাই ওনাদের মাঝে গিয়ে বসে পড়লেন এবং তিনি একটু চুপচাপ হয়ে গেলেন। মানে তিনি বুঝে উঠতে পারছিলেন না যে এই মুহূর্তে তিনি যে দৃশ্যটা দেখলেন এটা কি আসলেই বাস্তব নাকি ওনার চোখের কোনো ভুল ছিল, কারণ এতটা ভালোভাবেই তিনি দেখেছেন যে চোখের ভুল আসলে হতে পারে না। তো ওনারা মাছ ধরছে এরকম। তো মাছ ধরা শেষ হওয়ার পর মোটামুটি রাত বাজে প্রায় বেশ ভালো রাতই হয়েছে, 3টার কাছাকাছি বেজে গিয়েছে। তো ওনারা এরকম ওঠার পর ওনারা হাঁটা দেওয়া শুরু করেন। মোটামুটি ঝুড়ির মধ্যে বেশ কয়েক রকম মিক্স টাইপের হচ্ছে যে মাছ, কই মাছ, ছোট ছোট হচ্ছে যে বাইং মাছ, তারপরে পাঙ্গাস মাছ, এরকম বেশ কয়েক রকম মিক্সিং টাইপের মাছ ওনাদের সাথে হয়েছে। তো এরপরে ওনারা হাঁটছিলেন। তো হঠাৎ করে ওনার হচ্ছে যেরকম একটু ভয় লাগতো তখন শুরু করে, কারণ ওই পথ দিয়ে ওনারা আসতেছিলেন। তখন হঠাৎ করে আকিব ভাইকে মানে কোনো ঘটনা না বলেন যে আকিব তাড়াতাড়ি হাঁট। তো তখন এরকম শাহিন ভাই যখন জিজ্ঞেস করে যে কেন, কোনো সমস্যা, বাসায় তাড়াতাড়ি যেতে হবে বা কোনো কিছু কিনা, না হলে আমরা একটু হাঁটতাম। তো তখন সুমন ভাই বলে যে এরকম না, সাথে মাছ আছে এবং বেশ ভালো রাত হয়েছে, এত রাত্রে মাছ নিয়ে এভাবে হাঁটা চলাফেরা করাটা আমার মনে হয় উচিত হবে না। তখন শাহিন ভাইও এগ্রি করে যে হ্যাঁ, কথা ঠিক, এখন রাত ভালোই হয়েছে, আমরা আর আশপাশে ঘোরাফেরা না করি। তো ওনারা এক হাঁটায় ওনারা হচ্ছে বাসায় এসে পড়েন। আসার পরে রাতে সুমন ভাই উনি আকিব ভাইকে আর ঘটনাটা বলে না। তো রাতে ওনারা ফ্রেশ হয়ে ঘুমান। তো সুমন ভাই আর আকিব ভাই একসাথেই হচ্ছে রাত্রেবেলা ঘুমান এবং সাথে হচ্ছে আরেকটা কাজিন ঘুমান ওনাদের। তো ঘুমানোর পর ফজরের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে আকিব ভাই এরকম হাত পা বিছানার মধ্যে চারদিকে এরকম ছোটাছুটি করা শুরু করলো। তো এটা দেখে ফার্স্টে সুমন ভাই, তিনি তো গভীর ঘুমেছিলেন। তো যখন এরকম সুমন ভাইকে ডাকার চেষ্টা করছিল তখন সুমন ভাইয়ের ঘুম ভাঙে এবং পাশে তাকিয়ে দেখে যে আকিব ভাই এরকম ঘুমের মধ্যে এরকম কিছু ছটফট করতেছে। তখন আকিব ভাইকে বেশ জোরে ধাক্কা দেওয়ার পর তখন আকিব ভাই এরকম সেন্সে আসে এবং এসে বলে যে কিছু একটা মনে হচ্ছিল যে এরকম বুকের উপরে আমার চেপে বসেছে এবং মানে আমি কথা বলতে পারছিলাম না। তখন এরকম লাইট টাইট জ্বালিয়ে এরকম আকিব ভাইকে পানি টানি খান এবং সুমন ভাই বলে যে হয়তো রাত করে গেছি, বোবা বা এই জাতীয় কিছু হয়তো ধরছে হয়তো। তখন আকিব ভাই বলে যে আসলে বলতে পারি না। তো পরে যাই হোক পানি টানি খেয়ে ওনারা হচ্ছে ঘুমিয়ে পড়েন। তো এরপরের দিন সকালবেলা যাই হোক ওনারা মাছ টাছ রান্না করেন এবং সবাই মিলে বেশ এনজয় করে খান এবং বিকেলবেলা ওনারা হচ্ছে যে মাগরিবের ঠিক আগে ওনারা রওনা দিয়ে ঢাকায় এসে পড়েন। তো এরপরে ও হচ্ছে যে আর ওনাদের সাথে ঢাকায় ব্যাক করার পর আর কোনো রকম প্রবলেম হয় না এবং আকিব ভাইকে হচ্ছে সুমন ভাই পরবর্তীতে ওই যে ইনসিডেন্টটা হয়েছিল আসার সময় সিএনজিতে এরকম বলে যে আকিব, গতকালকে রাতে তোর সাথে যে ইনসিডেন্টটা হয়েছে আসলে আমার সাথে একটা ঘটনা ঘটছিল, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে আমি তোকে আসলে বলিনি। তখন এরকম সুমন ভাই কাছ থেকে ঘটনাটা শুনে তখন ওনারা বুঝতে পারেন যে হ্যাঁ, হয়তো পুকুর ঘাটে কোনো প্রবলেম ছিল বা হয়তো এত রাতে গভীর রাত করে ওনারা হচ্ছে মাছ ধরতে গেছে, এটার কারণে হয়তো কোনো প্রবলেম হতে পারে। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ঘটনা এবং আশা করি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে এবং আমি ছোট করে একটা কথা আপনাদের বলতে চাই, বেশি সময় নিব না। সেটা হচ্ছে যে আই ডোন্ট নো আপনারা এই মুহূর্তে যারা ঘটনাটা শুনছেন, এই 18 মিনিট 20 মিনিটের মতো হয়ে গিয়েছে, আপনারা এখনও আমার সাথে আছেন কি না আমি জানি না। কিন্তু মাঝে মধ্যে আমার কাছে আসলে খুব খারাপ লাগে যখন আমি দেখি যে আপনারা ভিডিওতে কমেন্ট করছেন না বা রেগুলার আমাকে হোয়াটসঅ্যাপে বা মেইলে কোনো ঘটনা পাঠাচ্ছেন। এই জিনিসটা অনেক খারাপ লাগে এবং সবথেকে বেশি খারাপ লাগে যে আপনার হয়তো হরর স্টোরির প্রতি ইন্টারেস্ট নাই থাকতে পারে, কিন্তু আপনি দেখা যায় যে ঘটনাটা যদি ক্লিক করে একটা 20 মিনিটের ঘটনা, আধা ঘন্টার একটা ঘটনা, 1 ঘন্টার একটা ঘটনা, 20-30 সেকেন্ড 1 মিনিট আপনি শুনে যদি স্কিপ করে চলে যান, এটা কিন্তু আসলে আপনার অবভিয়াসলি এটা আপনার চয়েস, আপনি শুনবেন কি না বা না শুনবেন। বাট এটা কিন্তু আসলে আমার মতো একটা ছোট ক্রিয়েটর যে সময় বের করে অনেক কষ্ট করে সারাদিন শেষে হচ্ছে এরকম ঘটনাটা বানায়, নিজে এডিট করে, এরপরে ঘটনাগুলো অনেক দেখা যায় যে আপনার প্রসেসিং করার পরে হচ্ছে এরকম ইউটিউব প্ল্যাটফর্মটিতে ঘটনাটা আমি হচ্ছে যে পাবলিশ করি। তো তখন আমার কাছে যখন ইউটিউব স্টুডিওতে কিন্তু এগুলো আপনার হচ্ছে যে অ্যানালিসিস দেখেই যায় যে আসলে আপনারা কতক্ষণ ঘটনা শুনছেন, কে সাবস্ক্রাইব করেননি, কে সাবস্ক্রাইব করছেন, এভরিথিং। তখন আমার কাছে আসলে সত্য কথা বলতে গেলে প্রচণ্ড আসলে খারাপ লাগে, খুব কষ্ট হয়। তো আপনারা যদি ইন্টারেস্ট একান্ত নাই হন, আপনারা প্লিজ ভিডিওতে ক্লিক করবেন না এবং ক্লিক করলে অ্যাটলিস্ট মাঝখান সময় পর্যন্ত, মিডল টাইম পর্যন্ত আপনারা অ্যাটলিস্ট থাকার চেষ্টা করবেন। নয়তো এতে দেখা যায় কি আমার যে একটা ঘটনা, যে ঘটনাটাতে হয়তো আমি দেখি যে অনেকের বেশ ভালো ভিউজ আসছে,
আমার সেই ঘটনাটাতে দেখা যায় যে আপনার ভিউজ ফ্রিজ হয়ে যায়, 100-200 ভিউজও ঠিক মতো দেখা যায় যে হয় না, বা 1K 2K বেশি ভিউজ হয় না। তো আশা করি আপনারা সাপোর্টটা করবেন, এবং খুব শীঘ্রই আমি হচ্ছে শর্টস প্ল্যাটফর্মে আমি খুব শীঘ্রই আসার চেষ্টা করব। কারণ হচ্ছে যে আমার যে বর্তমানে মাইক্রোফোনটা আছে এটাতে দেখা যায় যে আপনার খুব কন্ডেন্সার মাইক্রোফোন হওয়ার কারণে খুব সামনে এসে কথা বলতে হয়। তো আমি ভাবছি নতুন একটা মাইক্রোফোন পারচেস করলে আমি হচ্ছে যে শর্টসে আপনাদের সাথে এসে রেগুলার কথাবার্তা বলবো, এবং চিন্তা ভাবনা করছি যে লাইভেও আমি একটু আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেলে লাইভেও আমি আসা শুরু করব। তো আই হোপ আপনারা নেক্সট ভিডিও পর্যন্ত আমাদের সাথে থাকবেন, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং অবভিয়াসলি রাফি দ্য হরর স্টোরির সাথেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আমি শাহরিয়ার রাফি ছিলাম আপনাদের সাথে এতক্ষণ। আশা করি নতুন কোনো একটা ভিডিওতে দেখা হবে, এবং নতুন ভিডিওতে যদি আপনার ঘটনাটা আপনি চান আমি পড়ে শোনাই, তাহলে অবশ্যই ঘটনাটা পাঠিয়ে দিবেন আমাদেরকে।